নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পুলি পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এই পাকা আমের পুলি পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। আর এখন যেহেতু আমের সিজন, আপনারা চাইলে পাকা আমের এই পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে দিতে পারেন। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা পাকা আম নিলাম, আর আমটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। আমি একটা আম দিয়েই পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার যেটা করতে হবে, ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর আপনারা চাইলে পাকা আম কিন্তু চেলেও কাজটা করে নিতে পারেন। আমটা আমি ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। এবার পাত্রে ঢেলে নিতে হবে। এবার চলুন আপনাদের আমি চুলা নিয়ে যাচ্ছি। একটা পাত্রে হাফ লিটারের মতো দুধ আমি ভালোভাবে জ্বালিয়ে নিলাম। দুধটা আমি জাল দিয়ে একটু ঘন করে নিলাম। এবার দুধটাকে চুলা থেকে একটু নামিয়ে নেব। এরপরে একটা কড়াইয়ে যে আগে থেকে আমের পেস্টটা আমি তৈরি করে রেখেছি, এবার কড়াইয়ে দিয়ে দিতে হবে। আর কড়াইয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর সামান্য একটু বলক নিয়ে আসতে হবে। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ আমের পেস্টটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখন যেটা করতে হবে, যে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিলাম, সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তবে কাঁচা অবস্থায় আমের পেস্টটা ব্যবহার করলে দুধটা কিন্তু পুরোপুরি ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তার জন্য আমের পেস্টটা হালকাভাবে একটু গরম করে নিতে হবে বা বলক নিয়ে আসতে হবে। আর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধ এবং আমের পেস্টটা খুব ভালোভাবে বলক এসেছে। এ পর্যায়ে এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলাম, আতপ চালের গুঁড়ো। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন এই ডোটাকে একটা প্লেটে ঢেলে নিব। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে, ডোটা একটু হালকা করে একটু ছড়িয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু সুজিটা ব্যবহার করে পিঠা তৈরি করে নিতে পারেন। সুজির পিঠা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর হাতের কাছে আমি আবারও বলছি, আটা, ময়দা অথবা চালের গুঁড়ো যদি না থাকে, সেক্ষেত্রে সুজি ব্যবহার করতে পারেন। একই প্রসেসে কিন্তু তৈরি করে নিতে হবে। আর দেখবেন সুজির পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন এই ডোটা একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন অথবা একটা প্লেটের সাহায্যে ঢেকে রাখতে পারেন। এরপরে যেটা করতে হবে, পিঠার জন্য পুর তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়ানো ব্যবহার করব। এরপরে এখানে আমি মিশ্রি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন অথবা গুড় ব্যবহার করতে পারেন। আর এখানে 2 চামচ আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে আপনারা যদি পুর না খেয়ে থাকেন, একবার হলো তৈরি করে দেখবেন,
এই পুরটা কিন্তু যে কোনো পিঠায় আপনারা ব্যবহার করতে পারেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর এখন তুলে নিতে হবে। একটা প্লেটে আমি ঢেলে নিব, আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, এরপরে পিঠাতে ব্যবহার করলে ভালো হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পুরটা কিন্তু তৈরি হয়েছে। সব কিছু আমি রেডি করে নিলাম, এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আবারও কিছু সময় একটু মথে নিব। এবার লিচিটাকে বেলে নিতে হবে, তবে বেলার সুবিধার্থে এখানে আমি সামান্য চালের গুঁড়ো ব্যবহার করলাম। একবারে পাতলা করে কিন্তু বেলে নেওয়া যাবে না, সাধারণভাবে বেলে নিতে হবে। আর বেলে নেওয়ার পরে আমি কিন্তু মাঝখানে পুর ব্যবহার করলাম। আর এই পিঠায় একটু পুর যদি বেশি করে দেওয়া যায় না, খেতে ভালো লাগবে। এখন পিঠাটাকে এক সাইডে ধরে একটু মুড়িয়ে নিতে হবে, মানে একটু ভাঁজ করে নিতে হবে। পুলি পিঠার শেপে পিঠাটা তৈরি করে নিতে হবে, একবারে কিন্তু সহজ। আর একটা বাটির সাহায্যে কিন্তু এভাবে আমি ডিজাইনটা তৈরি করে নেব, আর একটা কাটার দিয়ে সাইডের অংশগুলো কেটে নিতে হবে। এভাবে খুব সহজেই আপনারা পুলি পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পারছেন কতটা সহজভাবে একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল। একইভাবে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও একটু মথে নিতে হবে। আর এভাবে তৈরি করলে না পিঠাটা একবারে সফট হবে, ভাজার ক্ষেত্রেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই পুলি পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর যদি আপনাদের হাতে ছাঁচ থাকে, ছাঁচের সাহায্যে খুব সহজেই এই পুলি পিঠার ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি পিঠার মাঝখানে পুর ব্যবহার করলাম, একইভাবে মুড়িয়ে ডিজাইনটা তৈরি করে নেব। সাইডের অংশগুলো একটু ভালোভাবে চাপ দিয়ে বসাতে হবে, না হলে এগুলো ভাজার ক্ষেত্রে খুলে আসবে। একইভাবে কেটে নিতে হবে, আর সাইডের অংশগুলো কিন্তু আবার পরবর্তী বেলে নেওয়া যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। আর এখন পিঠার যে সাইডের অংশগুলো আছে না, সেগুলো একটু ডিজাইন তৈরি করলে ভালো লাগবে। আর ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই একটা শন ব্যবহার করতে হবে। আর শনের সাহায্যে খুব সহজেই এরকম ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন, দেখতে ভীষণ সুন্দর হয়। একটা পিঠা আমি পুরোপুরি রেডি করে নিলাম, আর একইভাবে আরেকটা পিঠা সাইডের ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন সাধারণ ডিজাইন, তবে দেখতে হয় অসাধারণ। একবারে কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এবার যেটা করতে হবে, এই পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, আপনারা চাইলে এভাবে কিছুদিন সংরক্ষণ করতে পারেন। যে কোনো বক্সে ভরিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু এভাবে ভেজে খেতে পারেন। এখন আমি আপনাদের পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। আর যেহেতু এগুলো দুধ এবং আম দেওয়া আছে, তাড়াতাড়ি কালার চলে আসবে। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে।
অনেকেই আছেন তেল পছন্দ করেন না, আপনারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন। এভাবে পিঠাটা তৈরি করার পরে 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যারা মুখরোচক খেতে চান তারা কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন। আর আবারও বলছি, তেলে ভাজলে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কালারটাও ঠিক থাকবে এবং মুসমুসে হবে, খেতে দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। তবে আরও কিছুক্ষণ আমি একটু ভেজে নিব। আর একবারে মুসমুসে করে ভাজলে না খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও কয়েকদিন রেখে খেতে পারবেন। আর মুসমুসে যে ভাবটা না সেটা রয়ে যাবে। তবে আবারও বলবো, এখন যেহেতু আমের সিজন, কিছুদিন পরে কিন্তু আমের সিজনটা থাকবে না। আপনারা চাইলে আম দিয়ে খুব সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে একবার খেতে পারেন। দেখবেন স্বাদ এতটাই, আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন। আর আমি খুব ভালোভাবে ভেজে নিলাম, এবার তুলে নিতে হবে। আর পিঠার কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরকম মুচমুচে করে ভাজলে না পিঠাটা আপনারা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি আপনাদের কিছুটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিলাম, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। এরপরে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আমি আপনাদের পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মুসমুসে হয়েছে। আর এরকম ধরনের মুসমুসে পিঠা আমি আবারও বলবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পারছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে, ভিতরে কিন্তু পুরে ভরা আর উপরটা একবারে মুসমুসে। একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কিছুই বলার থাকে না, শুধু একটা কথাই বলবো, আম দিয়ে একবার হলো এই পদ্ধতিতেই আপনারা পিঠাটা তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর ছোট থেকে বড় সবার পছন্দ হবে। বিশেষ করে হঠাৎ অতিথি আপ্যায়নে পাকা আম দিয়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে দেখুন, দেখবেন আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।